যে খবরে নজর রাখবো, কলকাতা পুলিশের নতুন সিপি হচ্ছেন মনোজ ভার্মা। যে নাম ইতিমধ্যেই সামনে এসেছিল, একাধিক নাম নিয়ে জল্পনা সামনে আসছিল এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, কলকাতা পুলিশের নতুন সিপি হচ্ছেন মনোজ কুমার ভার্মা। আপনাদের জানিয়ে রাখবো, গতকালই চিকিৎসকদের দাবি দেওয়া মেনে নিয়ে যারা প্রথম থেকে দাবি করেছিলেন কলকাতা পুলিশ কমিশনের পদত্যাগের দাবি, এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য প্রশাসনের তরফে যে সিদ্ধান্ত আসা হয় যে কলকাতা পুলিশ কমিশনের পদে বিনীত গোয়েল ছিলেন এবং তাকে সরানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়, এবং সেই জায়গায় কলকাতার নতুন সিপি হচ্ছেন মনোজ ভার্মা। আপনাদের জানিয়ে রাখবো, কলকাতার পুলিশের নতুন সিপি হচ্ছেন মনোজ কুমার ভার্মা। এই মুহূর্তে বড় খবর আপনাদের জানিয়ে রাখবো, কলকাতা পুলিশের নতুন সিপি হচ্ছেন মনোজ কুমার ভার্মা। গতকালই আমরা দেখেছিলাম কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে যে বৈঠক হয়, সেই বৈঠকেই চিকিৎসকদের যে দাবি ছিল, প্রথম থেকে যে দাবি রাখা হচ্ছিল যে কলকাতা পুলিশ কমিশনের পদত্যাগের দাবি, এবং পরবর্তীতে সেই দাবি মেনে নিয়ে কিন্তু আমরা দেখলাম যে গতকালই জানিয়ে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন যে ডিসি নর্থ, পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং কলকাতা পুলিশ কমিশনারকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক নাম সামনে এসেছিল। এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে জানিয়ে রাখবো, কলকাতার নতুন সিপি হচ্ছেন মনোজ কুমার ভার্মা। দীপ্তিমান ভট্টাচার্য আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দীপ্তিমান, দেখো, কালকে যেরকম মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সময় হওয়ার আগেই কিন্তু এই ট্রান্সফার অর্ডার বেরিয়ে গেল। 3:30-র সময় কিন্তু ট্রান্সফার অর্ডার বেরোলো, অর্থাৎ 4টের সময় বলা হয়েছিল, সেটা 3:30-র সময় ট্রান্সফার অর্ডার বেরিয়ে গেল এবং নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ কুমার ভার্মা। নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ কুমার ভার্মা। এডিজি এলও পোস্টে ছিলেন তিনি, তাকে কিন্তু নতুন এই দায়িত্বভার দেওয়া হয়েছিল। বেশ কয়েকজনের নাম ঘোরাফেরা করছিল, কিন্তু তার মধ্যে থেকে মনোজ কুমার ভার্মাকে কিন্তু এডিজি এলও থেকে তাকে কিন্তু কলকাতা পুলিশের পুলিশ কমিশনার করা হলো। এবং ডিসি নর্থ সরানোর কথা বলা হয়েছিল, সেখানে ডিসি নর্থ করা হলো কিন্তু দীপক সরকারকে, যিনি এখন বর্তমানে পোস্টিং রয়েছেন ডিসি ইস্ট শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে রয়েছেন, তাকে কিন্তু নিয়ে আসা হলো ডিসি নর্থ ডিভিশন করে। মনোজ ভার্মাকে করা হলো কলকাতা পুলিশের পুলিশ কমিশনার। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এডিজি এলও পোস্ট যেখানে মনোজ ভার্মা ছিলেন, তার জায়গায় জাভেদ শামীমকে আবার ফেরত নিয়ে আসা হলো, অর্থাৎ জাভেদ শামীমকে আবার এডিজি এলও পদে ফেরত নিয়ে আসা হলো। তিনি বেশ কিছুদিন আগে তিনি এডিজি এলও পদে ছিলেন, তারপর তাকে সেখান থেকে ট্রান্সফার করা হয়, তাকে ট্রান্সফার করে এডিজি আইজিপি আইবি করা হয়, সেখান থেকে তাকে ট্রান্সফার করে নিয়ে আসা হলো এডিজি এলও পদে। অর্থাৎ প্রায় আজকে 7খানা ট্রান্সফার করা হয়েছে, যার ভেতরে পুলিশ কমিশনার রয়েছেন এবং বিনীত গোয়েল, যিনি এখানে পুলিশ কমিশনার ছিলেন, তাকে যেরকম তিনি এর আগে যে পোস্টে ছিলেন এডিজি এসটিএফ, সেখানেই তাকে ফেরত নিয়ে যাওয়া হলো, অর্থাৎ এডিজি এসটিএফ তাকে করা হলো। তিনি এই পোস্টটা তিনি চেয়েছিলেন এবং তিনি এই পোস্টে ফেরত যেতেও চেয়েছিলেন, সেই কারণে তাকে কিন্তু এডিজি এসটিএফ পোস্টে ফেরত নিয়ে যাওয়া হলো। নতুন পুলিশ কমিশনার করা হলো মনোজ কুমার ভার্মাকে, যিনি এডিজি এলও পদে ছিলেন। দীপক সরকার, যিনি শিলিগুড়িতে ছিলেন, ডিসি ইস্ট হয়ে তাকে নিয়ে আসা হলো ডিসি নর্থ হিসাবে। এছাড়াও বেলমান সিং, যিনি ডাইরেক্টরেট ছিলেন ইকোনমিক অফেন্সে, তাকে কিন্তু এডিজি আইজিপি আইবি অর্থাৎ জাভেদ শামীম যে পোস্টে ছিলেন, যেখানে ছিলেন, সেখানে তাকে নিয়ে আসা হলো। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে ত্রিপুরারি যিনি রয়েছেন, তাকে কিন্তু এডিজি এসটিএফ যিনি ছিলেন, তাকে ডাইরেক্টরেট ইকোনমিক অফেন্সে ফেরত নিয়ে আসা হলো। অর্থাৎ 7খানা চেঞ্জেস আজকে করা হলো কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, ডিসি নর্থ থেকে আরম্ভ করে বেশ কিছু এডিজি এলও থেকে আরম্ভ করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে কিন্তু এই ট্রান্সফার করা হলো। সেক্ষেত্রে দীপ্তিমান, একটা বিষয় জানতে চাইবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুডবুকে থাকা পুলিশ আধিকারিকদের মধ্যে মনোজ ভার্মা অন্যতম, এবং বলে রাখা ভালো যে পুলিশ মহলেও দীর্ঘকাল তিনি দাপটের সঙ্গে কাজ করেছেন। দীপ্তিমান, সে জায়গা থেকে কি সিদ্ধান্ত? একেবারে দেখো, মনোজ ভার্মা কিন্তু একটা সময় গুড বুকে শুধু নন, তিনি কিন্তু ল অ্যান্ড অর্ডার মেনটেন করা থেকে আরম্ভ করে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়া, যেটা বলে পুলিশ ফোর্সকে সামনে থেকে দাঁড়িয়ে যে নেতৃত্ব দেওয়া, সেই দিকে তিনি কিন্তু প্রচন্ড কড়া হাতে এবং শক্ত হাতে তিনি সেইগুলো কিন্তু সামলেছেন। দেখা গেছে এর আগে যখন জঙ্গলমহলে তিনি গেছিলেন, সেই সময়ও কিন্তু বেশ শক্ত হাতে তিনি সামলেছিলেন সামনে থেকে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুডবুকে থাকা মনোজ ভার্মাকেই কিন্তু এই পদে নিয়ে আসা হলো। এবং আরেকটা কথা বলে রাখা দরকার, এখন যেখানে এই পদে নিয়ে আসা হয়েছে এবং তার এখন কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু সেক্ষেত্রে নেওয়া হবে এবং সেগুলো কিন্তু একে একে আস্তে আস্তে নেওয়া হবে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যেটা ঘোষণা করেছিলেন যে 4টের মধ্যে তিনি এই ট্রান্সফার অর্ডার করে দেওয়া হবে, এবং সেই সময় কিন্তু তিনি বলেছিলেন যে
বিনীত গোয়েল যে জায়গাটা চেয়েছেন সেই জায়গায় তাকে ফেরত দেওয়া হচ্ছে, অর্থাৎ তিনি এডিজি এসটিএফ পদে ছিলেন, সেই এডিজি এসটিএফ পদেই তাকে ফেরত দিয়ে দেওয়া হলো। দীপ্তিমান, সে জায়গায় তৃণমূল ক্ষমতা আসার পর আমরা দেখেছিলাম জঙ্গলমহলে মাওবাদীদের অবাধ গতিবিধি রুখতে কিন্তু এই মনোজ ভার্মাকে বাজি ধরেছিল রাজ্য, এবং সেই সময় পশ্চিম মেদিনীপুরে কর্মরত ছিলেন তিনি। একেবারেই দেখো, মনোজ ভার্মাকে কিন্তু বেশ কিছু জায়গায় গুরুত্বপূর্ণ পদে, এবং এখন বর্তমানে তিনি এডিজি এলও পদে ছিলেন এখানে। এবং এই মাওবাদী দমনে, যেটা তোমাকে বলছিলাম যে এর আগেও যে মাওবাদী দমনের ক্ষেত্রে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই মনোজ ভার্মা। এবং সেই সময় কিন্তু এখন যে জঙ্গলমহল পুরোপুরি ঠান্ডা রয়েছে, সেখানে মাওবাদীদের কোনো গতিবিধি নেই, এবং মাওবাদীদের একেবারে একটা জায়গায় স্টপ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাদের এই গতিবিধির ওপর অঙ্কুশ লাগানো, এইগুলো সবকিছুর পেছনে কিন্তু যদি কারোর সব থেকে বড় হাত থাকে তাহলে তিনি হচ্ছেন কিন্তু এই মনোজ ভার্মা। খুব ফোরফ্রন্টে এসে তিনি সবসময় কাজ করেন, এবং সবসময় কিন্তু তিনি ফ্রেন্ডলি হিসাবে কাজ করেন বলেই তার খুব পরিচিতি রয়েছে পুলিশ মহলে, এবং মুখ্যমন্ত্রীরও খুব গুড বুকে রয়েছেন, এবং এডিজি এলও থাকাকালীনও কিন্তু তিনি বেশ সুন্দরভাবেই কিন্তু কাজ সামলাচ্ছিলেন। সেই জন্য তাকেই কিন্তু এই নতুন দায়িত্বভার দেওয়া হয়েছে। একদমই দীপ্তিমান, সে জায়গা থেকে অবশ্যই এই খবরে নজর থাকবে, সঙ্গে থাকো তুমি। আপনাদের জানিয়ে রাখবো কলকাতার নতুন সিপি হচ্ছেন মনোজ ভার্মা, এবং খুব গুরুত্বপূর্ণভাবে যে বিষয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড বুকে থাকা পুলিশ আধিকারিকদের মধ্যে মনোজ ভার্মা অন্যতম। ধন্যবাদ জানাবো দীপ্তিমান ভট্টাচার্য, আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। অন্যদিকে পুলিশ মহলে দীর্ঘকাল দাপটের সঙ্গে কাজ করেছেন মনোজ ভার্মা, এবং তৃণমূল ক্ষমতা আসার পর জঙ্গলমহলে মাওবাদীদের অবাধ গতিবিধি রুখতেও কিন্তু তার উপরে রাজ্যের তরফে আস্থা রাখা হয়েছে। সেই সময় পশ্চিম মেদিনীপুরে কর্মরত ছিলেন মনোজ ভার্মা, এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম ব্যারাকপুরে যে পুলিশ কমিশনারেট, এবং সেখানে অর্জুন সিং, একসময় অর্জুন সিং এর যে দাপট ছিল ব্যারাকপুরে, সেখানেও কিন্তু তাকে বাগে রাখতে মনোজ ভার্মার ওপরেই কিন্তু আস্থা রেখেছিল রাজ্য প্রশাসন। আরও একবার আস্থা রাখলো এসটিএফ এর এডিজির দায়িত্বে বিনীত গোয়েল, এমনটাই জানা যাচ্ছে। বিনীত গোয়েলকে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকালই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জুনিয়র চিকিৎসকদের দাবি মতো কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে যে বৈঠক হয়, এবং সেই বৈঠকের পরেই যে প্রেস কনফারেন্স, সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেই কিন্তু রাজ্যের তরফে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। আপনাদের জানিয়ে রাখবো কলকাতার নতুন সিপি হচ্ছেন মনোজ ভার্মা। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, এসটিএফ এর এডিজির দায়িত্বে বিনীত গোয়েলকে কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হলো, এবং এডিজি আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন মনোজ ভার্মা। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত গুডবুকে থাকা মনোজ ভার্মা, এবং পুলিশ আধিকারিকদের মধ্যে বলা যেতে পারে যে তিনি পুলিশ মহলে তার যে জনপ্রিয়তা, অত্যন্ত দাপটের সঙ্গে তিনি কাজ করেছেন। এডিজি আইন শৃঙ্খলা দায়িত্ব সামলাচ্ছিলেন মনোজ ভার্মা। নতুন সিপি হচ্ছেন রিয়া রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি লালবাজার থেকে। রিয়া, আমরা জানি এই মনোজ ভার্মা তিনি বেশ কয়েক বছর আমরা দেখেছি যে পুলিশ মহলে অত্যন্ত জনপ্রিয়তার সঙ্গে তিনি কাজ করেছেন। সেই জায়গা থেকে তার উপরেই কি কলকাতা পুলিশ কমিশনারের আস্থা রাখলো রাজ্য প্রশাসন? একদমই, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে নাম আমরা বলেছিলাম যে মনোজ কুমার ভার্মা, যিনি এডিজি ল অ্যান্ড অর্ডার পদে ছিল, এবং তিনি অত্যন্ত ভালো কাজ করছিল, তার কাজে সন্তুষ্ট রাজ্য সরকার।